আর নির্বাচন যখন শুরু হয় তখন অনেক বসন্তের কোকিল আমাদের মাঝে আনাগোনা করে। বিএনপি হলো জনগণের দল। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, জনগণই সকল ক্ষমতার উৎস। এই সরকারের পতনের পর থেকেই আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান শুরু থেকে কিন্তু বলে যাচ্ছেন, জনগণের সকল ক্ষমতার উৎস। আপনারা সকলে জনগণের কাছে যান, জনগণের দ্বারে দ্বারে যান। জনগণ যদি আপনাদেরকে ভোট দেয় তাহলেই আপনারা ক্ষমতায় আসতে পারবেন। কিন্তু গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আমাদের অনেক নেতৃবৃন্দ কিন্তু বলেই গেছেন যে তারেক রহমান সাহেব কি বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি বলেছেন। আমরা কিন্তু ধরে নিয়েছি 5 তারিখের পর থেকে যে আমরা ক্ষমতায় এসে গেছি। আমরা কিন্তু গা ছেড়ে দিয়েছি। আমরা কিন্তু ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে গেছি, বিচার নিয়ে ব্যস্ত হয়ে গেছি, বা উল্টা পাল্টা কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে উল্টা পাল্টা কাজ করে হাসিনা পালিয়ে গেছে, হাসিনার উপর গজব নাজির হয়েছে, একই কাজ যদি আমরা করি তাহলে কিন্তু এই জনগণ কিন্তু আমাদেরকেও ছাড় দিবে না। আমরা বিগত দিনে যে যাই করেছি, এখনো সময় আছে। জনগণের কাছে যেতে হবে, আমাদের মা বোনদের কাছে যেতে হবে। এই দেশের 50% উপর আমাদের মা বোনেরা ভোটার। আমাদের নতুন প্রজন্মের ভাইরা যারা আছেন, যারা জীবনে কোনোদিন ভোট দেয়নি, তারা বিএনপিও চিনে না, আওয়ামী লীগও চেনে না। তারা চিনে কাদের যারা দেশ নিরাপদ, দল জাতি নিরাপদ। আমাদেরকে প্রমাণ করতে হবে আমাদের দ্বারা জাতি নিরাপদ। বিগত দিনে যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রমাণ করে দিয়ে গেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রমাণ করে দিয়ে গেছেন, আমাদেরকেও প্রমাণ করতে হবে না আমাদের কাছে রাষ্ট্র নিরাপদ। আমরা ক্ষমতায় আসলে জাতি নিরাপদে থাকবে, জাতি শান্তিতে থাকতে পারবে। কোনো অন্যায়, অবিচার, অনাচার এগুলো হবে না। এই দায়িত্ব কিন্তু আমাদের নিতে হবে। আমি যদি বলে আমার ওই নেতা এই খারাপ কাজটি করছে, ও করছে, আমি তো জানি না, সেটাকে আপনারা মানবেন? আপনারা কিন্তু আমাকে দায়ী করবেন যে আপনি এলাকার নেতৃত্ব দিচ্ছেন, আপনি আপনার লোক ঠিক করতে পারেন, এই দায়িত্ব আপনার। কিন্তু আমাকে যেন এই দায়িত্ব না নিতে হয়, কারণ আপনারা সকলেই সচেতন। আপনাদের পরম করুণাময় আল্লাহ আপনাদের জ্ঞান বুদ্ধি দিয়েছেন, আপনাদের বিবেক দিয়েছেন। পরম করুণাময় আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে এখানে পাঠিয়েছেন। সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানে দুনিয়াতে যত কিছু উনি আবিষ্কার করেছেন, যত কিছু তৈরি করেছেন, সর্বশ্রেষ্ঠ হলো মানব জাতি। আমাদের বিবেক পাঠিয়েছেন। এই বিবেক আমরা দিয়ে আমরা মানুষের উপকার করব, পারলে উপকার করব, না পারলে চুপ থাকবো, কিন্তু কারো ক্ষতিতে যেন না যাই। এবং আপনাদের প্রতি একটা অনুরোধ, আমরা যেন নিজেদের মধ্যে কোনো হানাহানিতে আর না যাই, তাহলে আমরা দুর্বল হয়ে যাব। আমাদের যে প্রতিপক্ষ তারা সবল হয়ে যাবে। আমরা যেন কোনো বিচারে না যাই। আমরা যদি বিচারে যাই, আপনি যত সঠিক বিচারই করেন, একটা পক্ষ কিন্তু হারবে। অন্যায় করলেও হারবে, নিউট্রাল থাকলেও হারবে, বা বিচার যদি উল্টা হয় জিতে থাকেও হারবে। দুই পক্ষ জিতার কোনো সুযোগ নাই। কিন্তু যে পক্ষ হারবে সেই পক্ষ যত দুর্বলই হোক বা যত অন্যায় করে থাক, তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নেবে। এতে করে আমি ক্ষতিগ্রস্ত হব, আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে। আর দল ক্ষতিগ্রস্ত হলে আমাদের আগামী নির্বাচনে এর জন্য মাসুল গুনতে হবে। তাই আপনাদের প্রতি অনুরোধ, সকল ভেদাভেদ ভুলে সকলে ঐক্যবদ্ধ হয়ে
আমরা একসাথে কাজ করব ধানের শীষের জন্য। আমরা এখানে অনেকে মামলা খেয়েছি, হামলা শিকার হয়েছি, জেল খেটেছি, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে পরিমাণ কষ্ট করেছে তার তুলনায় আমরা কিছুই করিনি। আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি তো ওনার স্বামীকে হারিয়েছেন দেশের জন্য। ওনার কনিষ্ঠ সন্তান 111 সরকার যাকে খুন করেছে, ওনার বড় সন্তান যুগের পর যুগ বিদেশে অবস্থান করছে, দেশে আসতে পারছেন না। অতি সত্তরে উনি আসবে, আমরা পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করব। আমরা যেন উনাদের মুখ উজ্জ্বল করতে পারি। উনাদের মুখ উজ্জ্বল মানে আমরা যেন আমাদের এলাকা থেকে বিএনপিকে জয় করতে পারি, ধানের শীষকে জয় করতে পারি। এইভাবে যদি আমরা সারা দেশ থেকে জয় করতে পারি তাহলে বিএনপি ক্ষমতায় আসবে, জনাব তারেক রহমান ক্ষমতায় আসবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসবে। তাহলে আবারও এদেশে উন্নয়নের জোয়ার বসবে। যেভাবে উন্নয়নের জোয়ার বসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খাল খনন থেকে শুরু করে কৃষি উৎপাদনে এবং শিক্ষা আলু মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন, সেইভাবে নতুন করে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন করে জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করবো। আমরা নতুন করে সোনার বাংলা করব আপনাদের সকলের সহযোগিতায়। আপনারা এই সহযোগিতাটা করবেন না? আপনারা ধানের শীষে ভোট দিবেন না? যে ধান খেয়ে আমরা বেঁচে থাকি, যে চাল খেয়ে আমরা বেঁচে থাকি, সেটার প্রতি আমাদের শ্রদ্ধা রেখে নির্বাচন আসলে কিন্তু অনেক বসন্তের উকিলরা আনাগোনা করে। একটি দল কিন্তু ধর্মের নামে ধর্ম বিক্রি করে আপনার আমার ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে। আমাদের মা বোনদের ঘরে ঢুকে মা বোনদের পায়ে ধরে ভোট আদায় করার চেষ্টা করছে। আমরা কিন্তু এখনো চুপ হয়ে বসে আছি, আমরা কিন্তু এখনো নির্বাচনের মাঠেই নামিনি। আমরা যদি এভাবে নীরব থাকি তাহলে ওরা কিন্তু এই সুযোগটা কাজে লাগাবে। প্রতিপক্ষকে কখনো ছোট করে ভাবার কোনো কারণ নেই, কারণ এই জাতি, এই জনগণ, ওরা ভালোবাসা চায়, ওরা বিশ্বাস চায়, ওরা উন্নয়ন চায়। ওদেরকে যদি ওরা বায়াস করতে পারে তাহলে কিন্তু ভোট অন্যদিকে চলে যাবে, তাহলে কিন্তু আমাদের জয় নিশ্চিত হওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। সুতরাং আর হানাহানি না করে, আর বিচারে না যেয়ে, আর একে অন্যের জমির উপর না যায়, আমরা যেন এই অন্তত এই কয়টা দিন, নির্বাচনের কয়টা দিন আমরা একসাথে মিলেমিশে মানুষের ঘরে ঘরে যে ভোট চাই এবং আমাদের কৃতকর্মের জন্য আমরা যে ভুল করেছি, অন্যায় করেছি, তার জন্য ক্ষমা চাই। যদি সকলে ক্ষমা করে দেন তাহলে কিন্তু সকলেই ধানের শীষে ভোট দিবে, আমাদের ভোট নিশ্চিত হবে, বিএনপি ক্ষমতায় আসবে। যারা নাকি ধর্মের নামে রাজনীতিগুলো করছে তারা কারা? আপনারা যারা বয়স্ক মুরব্বীরা আছেন, বয়স্ক মায়েরা আছেন, আপনারা জানেন স্বাধীনতা যুদ্ধ আপনারা দেখেছেন। স্বাধীনতা যুদ্ধে যারা নাকি আমাদের সাথে বেইমানি করেছে, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, জাতির বিরুদ্ধে যুদ্ধ করেছে, তথা পাকিস্তানি বাহিনীর সাথে হাত মিলিয়ে আমাদের দেশের জনগণকে খুন করেছে, আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করেছে, আমাদের মা বোনকে ধরে নিয়ে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছে তাদের ইজ্জত নষ্ট করার জন্য। তারা কিন্তু আবার মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা যদি সেটা সামাল না দিতে পারি তাহলে কিন্তু তারা আবারও ক্ষমতায় আসার চেষ্টা করবে, আবারও সেই ৭১-এর ঘটনা করানোর চেষ্টা করবে, এই দেশটাকে একটা তালেবান রাষ্ট্র বানানোর চেষ্টা করবে। শহীদ জিয়ার একটি সৈনিকও বাঁচা থাকতে আমরা এই সুযোগ তাদেরকে কখনোই দেব না। আমরা এখন থেকে সতর্ক হই, আমরা ঘরে ঘরে যে আমাদের ভোট চাই,
বিএনপি ভালোবাসা দল, বিএনপি উন্নয়নের দল। আমাদের প্রয়াত নেতা ব্যারিস্টার নাজমুল হুদা এই এলাকায় যে উন্নয়ন করেছেন, এই উন্নয়ন অব্যাহত রাখতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। আর বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আপনারা সকলে শান্তিতে দরজা খুলে আবার ঘুমাতে পারবেন। দেশ আবার সোনার বাংলাদেশ হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ দেশ হবে। তাই আর চুপ না থেকে, আর সময় নষ্ট না করে দ্রুত যেন আমরা ঘরে ঘরে নির্বাচনের প্রক্রিয়ায় চলে যাই।